একদিন ইদ্রিস আলাইহিসসালাম বৈশা আছে, ইতিমধ্যে চতুর্থ আসমানে বসবাসকারী একজন ফেরেশতা আল্লাহ পাকের কাছে অনুমতি চাইলেন, রব্বি আনজিরনি ইন্নী আরা ইদ্রিস, আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও, অনুমতি দাও, আয় আল্লাহ আমি একটু ইদ্রিস নবীর সাথে দেখা করতে যাব। আল্লাহ কয় ঠিক আছে যাও। ইদ্রিস নবী হলেন হযরত আদম আলাইহিসসালাম, এরপরে শীস আলাইহিসসালাম, এরপরে মাহলাইল আলাইহিসসালাম, এরপরে ইদ্রিস আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালামেরও আগে প্রথম 3-4-5 জনের মধ্যে একজন নবী। উনার কাছে যে আসমানি কিতাব এসেছিল, উম্মতকে এমন করে ক্লাসের মতো বসাইয়া ক্লাস করাইতেন। আরবিতে ক্লাসকে বলে দর্স। উনি দর্স দিতেন, বিদায় দর্সের থেকে ইদ্রিস ওনার নাম রাখা হয়েছে। দুনিয়ায় সর্বপ্রথম ক্লাসের মাধ্যমে লেখাপড়া শুরু করাইছেন ইদ্রিস আলাইহিস সালাম। ফেরেশতা বললেন, আল্লাহ ইদ্রিস নবীর একটা কর্ম আমার কানে আসছে, শুনেছি উনি উম্মতরে নাকি ক্লাসের মাধ্যমে লেখাপড়া করায়। ওনার এই কার্যক্রমটা আমার ভালো লাগছে, একটু দেখতে যেতে চাই। আল্লাহ পাক অনুমতি দিলেন, ফেরেশতা চলে আসছেন। আয়েশা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ ইদ্রিস কাইফা হালুকা, ওগো আল্লাহর নবী ইদ্রিস কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ মানান্তা, আপনি কে? অকাইফা হালুকা, আপনি কেমন আছেন? ফেরেশতা জবাব দিলেন, আনা মালাইকাতুল্লাহ আইশু ফি তাবকাতির রাবিআ ফিস সামা, আমি আসমানের চতুর্থ আসমানে বসবাস করি, আমার অন্য কোনো কাম নাই, আমি সৃষ্টি থেকে একটা সিজদায় পড়েছিলাম। আমার দাঁড়ানোর অনুমতি ছিল না, রুকু দেওয়ার দায়িত্ব আমার ছিল না, বসার অনুমতি ছিল না। সৃষ্টির পর থেকে আমি এক সিজদায় এ পর্যন্ত আছি। সিজদায় রত অবস্থায় শুনেছি আপনার কার্যক্রম, আমার ভালো লাগছে, মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে দেখা করতে আসি। আপনার সব দেখে আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। বিভিন্ন সময় আমরাও বিভিন্ন জায়গায় যাই, মাদ্রাসায় যাই, রাস্তাঘাট এত খারাপ, যাইতে বড় কষ্ট হয়, কিন্তু ভিতরে যে দেখি পরিবেশটা বড় সুন্দর। মাদ্রাসার লেখাপড়া অত্যন্ত, মাদ্রাসার ছেলেপেলেগুলো পরিপাটি, ঘর বাড়িগুলো খুব সুন্দর, সুগোছালো, দেখা দিলটা ঠান্ডা হয়ে যায়। হযরত ফেরেশতা বলতেছেন ইদ্রিস আলাইহিস সালামকে, আপনার ক্লাস সিস্টেম দেখে আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে, খুশি হয়ে গেছি। এবার ইদ্রিস নবী বলেন, ও ভাই ফেরেশতা, তুমি আমাকে দেখে খুশি হয়ে গেছো, তুমি কি, তোমার কাছে আমার 2টা প্রস্তাব, তুমি কি আমাকে খুশি করতে পারো? কয় বলেন আপনার প্রস্তাব 2টা কি? কয় 1 নম্বর প্রস্তাব, জীবন ভরে সূর্য পূর্বাকাশ থেকে উঠতে দেখি আর পশ্চিম আকাশে ডুবতে দেখি, কিন্তু ওঠে কোন জায়গা থেকে, ডোবে কোন জায়গায়, এইটা একটু দেখার বড় শখ। আমার কাছে তো বিমান রকেটার দামি দ্রুতগামী কোনো যানবাহন নাই, আমি বুড়ো মানুষ, এই 2টা জায়গা দেখবো কিভাবে? তুমি কি একটু আমাকে কোলে করে, যে কোনোভাবে কাঁধে কাহে কোলে করে ওই 2টা জায়গা দেখাইতে পারবা? ফেরেশতা বললেন, জি ইনশাআল্লাহ পারবো। ফেরেশতারা তাশাক্কালু আশকালি মুখতালিফা, বিভিন্ন রূপ ধারণ করতে পারে, বড় বডি বানাইয়া পিঠে চড়াইয়া উড়াল দিয়ে চলে যেতে পারে। জি ইনশাআল্লাহ পারবো। আর একটা কি? আর একটা হলে একটু শুনে আসবেন, একটু জেনে এসে বলবেন আমার কাছে, মাতা আমুতু, আমি কবে মরব? আপনিও ফেরেশতা, আজরাইলও ফেরেশতা। আজরাইল আলাইহিস সালামের কাছে যে খাতাটা দেখে আসবেন, আর খাতা দেখে আইসা বলবেন যে আপনার অমুক তারিখে মৃত্যু হবে। আমি তার আগের থেকে একটু প্রিপারেশন নেব, একটু প্রস্তুতি নেব। নবী হিসেবে তো 24 ঘন্টায় প্রস্তুত, এরপরও বেশি বেশি ইবাদত করে আমি আখিরাতমুখী হয়ে যাব। ফেরেশতা বললেন, ইনশাআল্লাহ চেষ্টা করব, দেখি কতদূর পারি। আল্লাহু আকবার। ওই ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালামকে বগলের ভিতরে নিয়া সূর্য উদয় অস্ত ফিরু ইয়ালাইন, চর্ম চোখে যেটা দেখা যায়, যে সাগরের মধ্যে দিয়ে সূর্য উঠতেছে, ও পাশে আর বসত বাড়ি নাই, আবার এপাশে সাগরের মধ্যে ডোবে, এপাশে আর বসত বাড়ি নাই, 2টা জায়গা দেখাইছে। দেখানোর পরে চিন্তা করলেন, আমি আজরাইলের কাছে খবর শুনে এসে ওনার কাছে বলবো। কি বলতে কি বলে আজরাইল জানা নাই, ওনার বিশ্বাস হতেও পারে, নাও হতে পারে। তার চাইতে আমার ডানার মধ্যে, বগলের মধ্যে লুকানো থাক, আমি সারিয়ে রাখবো, আজরাইল দেখবে না। আজরাইল যেখানে আছে সেখানে যে আমি তার কাছে শুনে খাতা দেখব, আর আজরাইল বলবে আর উনি নিজ কানে শুনবে, সেইটাই সবচেয়ে ভালো হবে। আজরাইল আলাইহিস সালাম তখন ছিলেন 2য় আসমানে। ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালামকে বগলের মধ্যে আটকায়া 2য় আসমানে যে আজরাইলের সামনে যায় বলতে, আসসালামু আলাইকুম ইয়া মালাকাল মউত কাইফা হালুক, ভাই আজরাইল ফেরেশতা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছি। একটু খাতা দেখবেন, মাতায় আমুত ইদ্রিস, ইদ্রিস নবী কবে মরবে, খাতাটা একটু দে, তারিখটা কন।
উনি আমারে দায়িত্ব দিয়েছে, ওনার মরার ডেটটা জানতে পারলি কয়দিন আগে, তো একটু ভালোই রে বেশি ইবাদত করবে। আজরাইল আলাইহিস সালাম খাতা না দেখা, ডেট টেট না দেখা ওই ফেরেশতারে দোয়া দিচ্ছে, আতালাল্লাহু উমরাক ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া কাররাবাকাল্লাহু কুরবাতান হাসানা। আল্লাহ তোমাকে বেশি নৈকট্য লাভ করার তৌফিক দিক, বেশি বেশি ইবাদত করে আল্লাহর মকবুল হওয়ার তৌফিক দান করুন। আজরাইল ওই ফেরেশতারে দোয়া দিচ্ছে। ফেরেশতা বলে, ভাই জিজ্ঞেস করলাম কি, আর আপনি কন কি? কয়, ভাই দোয়া না করে উপায় নাই, আমি ঘড়ির দিক সে বসে রয়েছি, আল্লাহ আমারে অর্ডার করছে ইদ্রিস নবীর জান কবজা করবা, ইদ্রিস নবীর জান কবজা করবা বেলা এই কয়টার সময় দ্বিতীয় আসমানে এই জায়গায় বসে। আমার দায়িত্ব তো মানুষ মারা, আমার দায়িত্ব তো টিকিট কাটিয়া বিমানে উঠে দেওয়ার দায়িত্ব আমার না। তোমার টাকা যে তুমি গাড়িতে টিকিট কাটবা, তুমি চলে যাবা গুনাপাড়া পার হয়ে, এরপরে আর একটা ট্রাকে ধাক্কা মারবে, ওই সময় মারার দায়িত্ব আমার। তোমার এই জায়গাতে পয়সা দিয়ে আমারও পর্যন্ত নেওয়ার দায়িত্ব না। আজরাইল বলেন, ইদ্রিস নবীর এই দ্বিতীয় আসমানে আনার দায়িত্ব আমার না, কিন্তু আমার হলো মারার দায়িত্ব। আমি চিন্তাইছিলাম কে আমার এই জায়গার সময় মতো এনে দেবে। ও ভাই, তুমি যখনই নিয়ে আসছো, তুমি সালাম দেওয়ার আগে ঘড়িতে মিলে দেখি টাইম হয়ে গেছে, তোমার বগলের মধ্যে আমি ইদ্রিসের জানটা নিয়ে নিছি। ফেরেশতা টেরও পাইনি। ফেরেশতা বগল উস করে দেখে ইদ্রিস আলাইহিস সালাম বগলের মধ্যে ইন্তেকাল। এবার ফেরেশতা বলে, আল্লাহু আকবার, কাদেরে কুদরতুদারি হারচে খাহি আকুনি, মুর্দারা তো জানে বখশি জিন্দারা বে জাকুনি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। সীসা ঢালা প্রাচীরের মধ্যে থাকো, আর যত উপরে যাও না কেন, তোমার মরণ অবধারিত, মরতেই সকলকে হবে কি হবে না। দ্বিতীয় আসমানে যায় ইদ্রিস আলাইহিস সালাম বাঁচতে পারে নাই। অনেকে বাঁচার জন্য, চিকিৎসার জন্য লন্ডন যায়, ওই লন্ডনের থেকে মরে বাড়ি আসে। কতক্ষণ চিকিৎসার জন্য, বাঁচার জন্য ইন্ডিয়া যায়, মাদ্রাজ যায়, চেন্নাই যায়, বোম্বে যায়, সে জায়গা থেকে মরে প্যাকেট হয়ে বাড়ি আসে। আরে যে জায়গা মরণ আছে সেখানে যাইতেই হবে। দচিজা দমিরা কাসার জোরে জোর, একে যাবো দানা দেগার খাকে গর। কুলাঙ্গার পোলাপান খাইতে বসিয়া, এদানিং তো মোবাইল হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শুকর আদায় করবো না, নাউজুবিল্লাহ বুঝতে পারি। ভাত খায় আর মোবাইল দেয় পাগলের মতো। পাগলে যায় না, একা একা হাসে, আবার ফ্যান ফ্যান এখানে কান্দিয়ে দেয়। ভাত খাচ্ছে, তার মধ্যে দেখছে চোখ দিয়ে বাইয়ে পানি পড়তেছে, কি জন্য একটা ঘটছে ওর মধ্যে। আবার কিছুক্ষণ পরে খায় আর খিলখিল করে হাসিতেছে, এক করে ভাতে বেসম যাই মরার কায়দা। ওর মধ্যে যেন ভালো কি দেখছে আর কি। এক ওক্তের ভাত খাতি আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা লাগায় কুলাঙ্গার ফুলাপান। আজকে না হে মুহি গিলতিছে, মোবাইলের দিক চায় না, দমাদম গিলতিছে। মাত্র 5 মিনিটের মধ্যে খাইয়া বাইরের থেকে হরেন দেশে, ওই হরেনের আওয়াজ শুনে প্লেট টুয়ে দে দৌড় যাইয়া মোটর সাইকেলে উঠছে, টান দিয়ে উঠে নিয়ে গেছে বিশ্ব রোডে। বিশ্ব রোডে উঠার সাথে সাথে ট্রাকে আইসে মাইরা দেছে, আর দুইটাই জায়গায় শেষ, দুইটাই জায়গায় শেষ। মা গলা জড়ায় ধরে কান্দে, কয় বাবা অন্য দিন 1 ঘন্টা ধরে খাইতি, আজকে খাওয়ার সময় যদি সেই 1 ঘন্টা সময় লাগাতি, তাহলে ওই ট্রাকটা চলে যেত, তাহলে ওই ট্রাকের সাথে তোর গাই লাগতো না, তুই জন্মের মরা মরতি না। আল্লাহ কয় সময় মতো ওই জায়গা যাইতেই হবে, বিদায় আজকে নাকে মুখে 5 মিনিটের মধ্যে খাইয়ে দৌড় শুরু হয়ে গেছে। ওই জায়গা নেছে কে? আজরাইল ডেকে নেছে। কে নেছে? আজরাইল ডেকে নেছে। আজরাইল না, আজরাইল। আজরাইল ডাইকে নেছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। যে জায়গায় থাকো না কেন মরতে হবে। মিনহা খলাকনাকুম, মাটি থেকে বানাইছি। ওয়াফিহা নুঈদুকুম, আবার মাটির মধ্যে এনেই ছাড়বো। আরে মাটির মধ্যে যা পর্যন্ত যদি শেষ হতো, আমার দিক মাটি পর্যন্ত, মাটিতে যা পর্যন্ত যদি শেষ হইতো, আমি সব যুবকরে পরামর্শ দিতাম, তোমরা কনসার্ট করবা, তোমরা গান গাবা, প্রেম প্রীতি যা আছে সব করবা, সারা পৃথিবীর গাঁজা বা ফেন্সিলের হিরোইন মাদক যা আছে সব সংগ্রহ করবা, তোমরাও খাবা, আমাকেও দাওয়াত দেবে, একসাথে বসে আড্ডা করে মদ গাঁজা বা খাবো, জেনা ব্যভিচার যত সুন্দরী মহিলা আছে সব জোগাড় করো, আমরা পাইকারি দরে করতে চালে থাকবো। কারণ মরা পর্যন্ত শেষ, মরার পরে তার কোনো ঝামেলা নাই। মুশকিল হলো ঝামেলা শুরু হবে মরার পরে। এই জন্য এগুলো করতে পারতেছি না।
এই জন্য করতে পারতিস না, লেগাম ধরা আছে উপরে। আমি নাহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক কত নরমালে ডাক দেবে না হাসরের মাঠে। খেয়াল করেন আয়াতের ভাবে কি বুঝলাম। কিয়ামতের মাঠে আল্লাহকে এভাবে বলবে, এই কেডা কোন জায়গা মরছিস, আমি তো তালাশ করে পাচ্ছি না, সেই 15-20,000 1,00,000 বছর ধরে মরছিস, এটা এক এক জায়গা খুঁজে পাচ্ছি না, তোরা একটু উঠিয়ায় যে তোর সাথে একটা হিসেব নিকেশ আছে। এইরকম ডাক দেবে নাকি? কেউ জাপানে মরছিস, কেউ আমেরিকা মরছিস, কেউ সুন্দরবনে মরছিস, কেউ সাগরে মরছিস, কেউ আগুনি পুড়ে মরছিস, কেউ গার্মেন্টসের মধ্যে, আমি তো তালাশি করি পাচ্ছি না। আল্লাহ এরকম বিপদে পড়বে। আল্লাহকে এভাবে তেলাইয়ে ডাক দেব না যে উঠে আসো একটু হিসাব নিকেশ, নুখরিজুকুম, আমি বের করে ছাড়বো। কোন জায়গা থাকবি পালাইয়া, থাকার কায়দা আছে? আমি নাহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে বের করেই ছাড়বো। কাজী আমার জিন্দেগির যেখানে যা করবো সব হিসাব হইতে তালে আছে। আল্লাহু আকবার। কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। ও যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, শুধু গতানুগতিক বয়ান শুনেন না বাপ, একটু পায়ে ধরি, একটু একটু ভিতরে ঢোকেন, একটু ওয়াজের মধ্যে ঢোকেন। কি বলি? আল্লাহ পাক বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। প্রত্যেকটা মানুষ যে যা করে আর যে যা বলে, যে যা করে আর যে যা বলে, যত নির্জনে আর যত গোপনে করো আর বলো না কেন, সব কিছু আমি ফেরেশতার মাধ্যমে লেখাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতারা তোমার দুই কাঁধে বসে লেখে। হে সুন্দরী যুবতী মহিলা, রাতের 2টা-1টার সময় কার সাথে তুমি গুনগুন করে কথা বলো? হে যুবক, কম্বলের নিচে মুড়ি দিয়ে তুমি ফেসবুক, ইউটিউবের মধ্যে কি দেখো, গুগল সার্চ দিয়ে কি বের করে দেখো, সবগুলো কিন্তু ফেরেশতারা অডিও ভিডিও করে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। গোয়েন্দা ফেরেশতা কাদের উপরে বসা আছে, তোমার একটা মুহূর্ত ছাড়তেছে না, সব লেখা রাখে। কোন জায়গায়? আল্লাহ কাবা কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আলজামনা মানে ঝুলাই রাখি, লটকাইয়া রাখি। তয়ের মানে তার আমলনামা, ফি উনুকিহি তার গর্দানে, যার যারটা তার গলায় তাবিজ বানায় ঝুলাই দিয়ে যায়। এগুলো কি হবে? ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। হাসরের মাঠে আমি তোমাদেরকে আমলনামা দেখানোর আগে আমার তো জানা আছে কে কি অন্যায় করেছো। এক একটা করে জিজ্ঞাসা করব। যখন তুমি জিজ্ঞাসার পরে জবাব দিতে যাবা, জবাব দিবা তুমি উল্টো পাল্টা। এ আজনাবটা কাজা, এই গুনাহ করছিস, চিনি নিয়ে গুনাহ। এ মদ খাইছিস, মদ কি আল্লাহ মানে আবাল শাস্তি যাবে আর কি। জেনা করছিস, কারণ জেনার নাম শুনছি কিন্তু আমি বুঝি না। আল্লাহ কা নাকতিমু আলা আফওয়াহিক, সিটার বাটপার মিথ্যে কথা বলতেছি, তোর জবান বন্ধ করে দেব। নাকতিমু আলা আফওয়াহিক, তোর জবান বন্ধ করে দেব। আমি আফওয়াহিক বলছি, কোরআন শরীফে বলে নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ পাক বলবেন তোর জবান বন্ধ করে দেব। যেহেতু জিহ্বাতে মিথ্যে কথা বলিস, ঘুষের কারবার করছিস কিন্তু স্বীকার করিস না, সুদে কারবার করছিস স্বীকার করিস না, জিনার আলোচনা করছিস স্বীকার করিস না, জিনা করেছিস স্বীকার করিস না, মদ গাঁজা খাইছিস স্বীকার করিস না, নামাজ পড়িস নাই স্বীকার করিস না, হাজারো অন্যায় করেছিস, সব মিথ্যে কথা বলতেছিস। আজকে তোর মুখ বন্ধ করে দেব। অতাসাদু আরজুলুহুম অতাসাদু নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। অতাসাদু আরজুলুহুম, দুইটা কথা আছে এখানে, হাতে আর পায়ে সাক্ষী দেবে, হাতে আর পায়ে সাক্ষী দেবে। মূল কথা হলো প্রত্যেকটা অঙ্গ, যে অঙ্গ যে গুনাহ করছেন সেই অঙ্গে সাক্ষী দেবে। আহা, খেয়াল করো না যুবক, পাগলামি করো না, টান আসবে। তুমি একটু ভাবলে যথেষ্ট। এই আখিরাত যদি নাই হবে, 2.5-3 লক্ষ নবী রাসূল একই কথা কিভাবে বললেন? লক্ষ লক্ষ উলামায়ে কিরাম, সাহাবায়ে কিরাম আখিরাতকে বিশ্বাস করে পাগল, আখিরাতের জন্য তারা হয়রান। আর যারা আখিরাতের জন্য তৈরি হয়েছে তাদের মরণও দেখো, মরার সময় তাদের চেহারা দেখো, মরার পরে তাদের চেহারা দেখো। আর যারা আখিরাত থেকে বিমুখ, কাফের মুশরিক বেঈমান, মরার পরে তাদের চেহারাও দেখো। আল্লাহ ওয়ালা নামাজি দিনদার মানুষের মরার পরে চেহারাটা যেন কাঁচা হলুদের মতো ফর্সা হইয়া যায়। কথা কান, চেহারার ভিতরে নূর চমকায়। আল্লাহু আকবার। আর বেঈমান যারা, তাদের মরার পরে চেহারাটা
বিকৃত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বহুত দেখছি ফর্সা ফর্সা মানুষ চেহারা দুনিয়ায় বেঁচে থাকতে কত সুন্দর ছিল, মরার পরে চেহারাটা নষ্ট হয়ে গেছে, কারণ তারা আখিরাতে বিশ্বাস করে না। একটু ভয় পায় অন্তরে নাও, একটু ভয় পাও, একটু অন্তরে নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন তোর জবান বন্ধ করে দেব, এবার অঙ্গে সাক্ষী দেবে। জি আল্লাহ, সারা রাত আমি চক্ষুকে দিয়া ফেসবুক, ইউটিউব আর টেলিভিশন দেখছে, আল্লাহ আমার এই কানের মধ্যে খিল লাগাই দিয়া, শোয়ার সময় কানে খিল লাগাই দিয়া মমতাজ মনির খান আলমগীরির গান আর যত আজে বাজে গান শুনছে আর পচা দরবার শুনছে, আমি কান সাক্ষী। আয় আল্লাহ, আমি বেরেন সাক্ষী, আমি বেরেনও মাথায় সাক্ষী দেই। আল্লাহ, আমি জবান সাক্ষী, এই জবান দিয়ে কথা বলছে, আমি বলতে চাই না, জোর করে আমার দে বলাইছে অমুক অমুক জায়গা প্রেমের আলাপ। আল্লাহ, আমি হাত সাক্ষী, কত টাকা যে সুদে টাকায় হাত দিয়ে গুনছি, কত টাকা যে হাত দিয়ে ঘুষের টাকা গুনছি তার ঠিক নাই। পায়ে বলবে আল্লাহ আমি যাইতে চাই নাই, পায়ে ফুলা হয়েছে, বিষ ফুলা হয়েছে, আমি হাঁটতে পারি না, তারপর আমার জোর করে ঠেলে চার দোকানে এনেছে। রাত 2টে 3টে 4টে পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় মেসি আর নেইমারের ফুটবল খেলা দেখাইছে, আমি দাঁড়াতে পারি নিয়ে সিট পাইনি, আমার এই পার জবরদস্তিকে আমি সাক্ষী। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, জীবন ভরে যা কামাই করেছ। আল্লাহর কোরআনে কি মিথ্যে কথা বলে? জোরে বলেন মিথ্যে বলে, আরেকবার বলেন মিথ্যে বলে। অবশ্যই এগুলো সব বাস্তবায়ন হবে, বিশ্বাস না হয় ফাসাউফা তারা ইদান কাশাবাল গুবারো আবারাসুন তাহতা রিজলিকা আমহামারো, অন্ধকার কেটে গেলে বসবেন, ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। অন্ধকারে তর্ক লাগাইছেন, আমি ঘোড়ার পিঠে তুই গাধার পিঠে, আমি ঘোড়ার পিঠে তুই গাধার পিঠে। মুরব্বী কয় না রে বাবা, যে জায়গা যাবি যা, এর মাত্র 2 ঘন্টা পরে বেলা উঠবে, বেলা উঠার পরে দেখতে পারবি কে ঘোড়ার পিঠে আর কে গাধার পিঠে। চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে মর্দমারা সারবাসারদার খাবেদা গাছতে বেদারা কেউ আজজাহা। আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি বলেন, যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় বেঁচে আছেন অতক্ষণ ঘুমের মধ্যে আছেন, কবরে যাওয়ার পরে ঘুম ভাঙবে আর সব দেখতে পারবেন। ঘুম ভাঙবে কবরে যাওয়ার পরে, মুনকার নেকির আসবে, মুনকার নেকির সামনে আইসা জিজ্ঞেস করবে মার রব্বুকা আমাদি, এই ফেরেশতা দেইখা পাগল হয়ে যাবা। আর যদি ইমানদার হয় ফেরেশতাকে বন্ধু মনে হবে, আর তার প্রশ্নের জবাব দেবেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান। আর সে আজিমের মালিক ডেকে বলবে আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দারে জান্নাতের পোশাক পরাইয়া দাও, আমার বান্দারে জান্নাতের বেড বিছানা বিছায় দাও, আর তার কবরে জান্নাতের দরজা খুইলা দাও। আল্লাহু আকবার। পক্ষান্তরে জবাব দিতে পারবে না। আল্লাহ বলবেন আলবিসুহু মিনান নার, আগুনের জামা গায়ে দেয় দে, ওয়াফরিশুহু মিনান নার, আগুনের বেড বিছানা বানাইয়া দে, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের সাথে একটা দরজা খুইলা দে, ফায়ুফতা খুলে দেওয়া হবে। আর শোলা মেরে মেরে আগুন আসবে, যাকে যাকে বিষাক্ত সাপ আসবে, ওই সাপের একটা কামড়ে একটা দংশনে কত বিষ। 1 ফোঁটা বিষ যদি জমিনের উপরে ছেড়ে দেওয়া হইতো, সারা পৃথিবীর উর্বর শক্তি শেষ হয়ে যাইতো, পুরো জমিন ধ্বংস হয়ে যেতে 1 ফোঁটা বিষে। আল্লাহর কসম, ওই বিষে বেনামাজিকে ধ্বংস করবে, বেনামাজিকে বেঈমানকে ধ্বংস করবে। একটু বিশ্বাস করে কিন করে, একটু কিন তৈরি হয়ে যাক। এরপরে যখন দেখবেন অঙ্গ প্রত্যঙ্গে আপনার বিপক্ষে সাক্ষী দিচ্ছে, এরপরে আবার আল্লাহ জবান খুলে দেবে, বলো তোমার এই অঙ্গে কি মিথ্যে কথা বলছে? আপনি বলবেন আল্লাহ অঙ্গ এদেরই আনন্দ দেওয়ার জন্যই তো আমি সবগুলো করেছিলাম, আজকে সবই আমার শত্রু। কতক্ষণ চুল রে এত মশান যে কাটছেন, চুলই সাক্ষী দেবে আল্লাহ আমারে ও মেসি কাটিং কাটছে, আমারে জেলোনেস্কি কাটিং কাটছে, আমারে ওই কি কয় উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের নাম কি, কিং জং উম নাকি, এই কিম কাটিং দেয় না, কুত্তো চুলা দিয়ে মাথার উপরে সাইডে রাখছে, এই চুলই কবে যে আমার এরকম কাটছে। তখন আপনি বললো ও চুল, যা করছিলাম তো তোর মশানের জন্য করছিলাম, ও চোখ তোর যে এতটা দেখাইলাম তোর আনন্দের জন্যে, এ নাক তোরে যে লম্বা লম্বা করে রাখছিলাম মেহেদি দিয়ে সাজায়, তো তোরে ঢক দেওয়ার জন্যে আজকে তোরা আমার বিপক্ষে। এরা সবাই মিথ্যে কথা কয়, আল্লাহ এরা সবাই আমার মিথ্যে কথা কয়। আল্লাহ কয় আর তোমার সাথে ঝগড়া হবে না, এবার ইকরা কিতাবাকা, তোমার কিতাব খুলে দেওয়া আছে না নাই? কি কিতাব? বুখারী শরীফ, ওই আমল নামা যেখানে গলায় ঝুলিয়ে রাখছে। কোরআনের কথা বলছি ভাই, কোরআন বলছি।
অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। ওই গলায় যে তাবিজ ঝুলানো ছিল এটা খুলে দিয়ে বলবে ইকরা, পড় কিতাবাকা, তোর কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হিসাব নিকেশের জন্য তোর ওইখানে যথেষ্ট, আমার আর তোর সাথে ঝগড়া করা লাগবে না। দেখ আছে না নাই, আপনি এবার খুলে দেখবেন। ওই কিতাব লেখা কিন্তু আরবিতে, কিছু লেখা ইংরেজি পড়লে কাজ হবে না, আরবিতে। কয় যে পড়তেও পারবো না, পড়বো না, আরবি পড়া শিখিনি তো ওই জন্যই। আরবি শিখলি না পড়া লাগবে, আমি তো পড়তেই পারি না। সব মরার পরে ভাষা সব আরবি হয়ে যাবে, আপনার কোনো বক্তব্যে ভর্তি হওয়া লাগবে না, কোনো মাদ্রাসায় যাওয়া লাগবে না, সবার ভাষা কি হবে? আরবি। আল্লাহ বলে ইকরা, পড়ো, পড়ে দেখবেন, স্বীকার করতে বাধ্য হবেন, বলবেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। নিজে দেখে বলবেন ও সুবহানাল্লাহ, এ ছোট বড় একের খুদিয়ে খুদিয়ে গুনাহ সব লেখা, কোন জায়গায় টিয়ার কি হয়েছে তাও লিখে থুইছে, একটু ভুল লেখে নেই। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, এই লেখার ভিতরে আল্লাহ সুলসিরা পরিমাণ জুলুম করে নাই। এরপর আর কথা বলার উপায় থাকবে না, আপনি তখন বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন, আল্লাহু আকবার চিৎকার মেরে বলবেন রব্বানা আখরিজনা মিনহা ফাইনুদনা ফাইন্না যালিমুন। আল্লাহ অন্যায় করেছি, জুলুম করেছি, আর একটা বার পাঠিয়ে দাও, যদি পুনরায় সেই অন্যায়গুলো আবার করি, যে বিচার করবা কোনো কথা বলবো না, তুমি যে জালেম সাব্যস্ত করে আমাদেরকে যে বিচার করবা আর একটা বার সুযোগ দাও, অনলি একটা বার, মাররাতান ওয়াহিদা, একটা বার সুযোগ দাও। আল্লাহ পাক বলবেন ইকসাউ ফিহা, ইকসাউ ফিহা, থাক পড়ে থাকের ভিতরে, ইকসাউ অপমানজনক অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, বিশেষ করে আমার সাথে কথা হবে না। ও ভাই একটু খেয়াল, আল্লাহকে আমার সাথে কথা হবে না। হাসরের মাঠে যদি আল্লাহর সাথে কথা বলার সুযোগ না থাকে, কোনো ফেরেশতারে ঘুষ দিয়ে কাজ হবে? ফেরেশতারা ঘুষ খায়, ফেরেশতারা বাংলাদেশের অফিসারদের মতো ঘুষ খায়? ওরা ঘুষ খায় না। আর ঘুষ দেবেন টাকাই বা পাবেন কোন জায়গায়? আল্লাহু আকবার, ও জায়গা কোনো ঘুষের কারবার নাই, ডাইরেক্ট আল্লাহ যা ফয়সালা করবে তাই। আল্লাহ কানা মালিক ইয়াউমিদ্দিন, আজকের দিনের বিচারপতি আমি, সেকেন্ড কোনো আপিল কোর্ট নাই, সেকেন্ড কোনো আপিল কোর্ট নাই। এই কোর্টের থেকে বিচার পছন্দ হয় না আর এক কোর্টে আপিল করবা, অমন কোনো কোর্ট নাই, একমাত্র কোর্ট হাইকোর্ট, আমার কোর্ট। ফেরেশতারা তোমাদের কোনো উপকার করতে পারবে না। আল্লাহু আকবার চিৎকার মেরে বলবেন, আল্লাহ বলবেন ইকসাউ বিহা ওয়ালা তুকাল্লিমুন, আর কথা হবে না। আলাম ইয়াতিকুম নাযির, কথার বাচন ভঙ্গি এরকম, আলাম ইয়াতিকুম নাযির, শাট আপ। এ তোদের কাছে কি বক্তারা যায়নি? ভীতি প্রদর্শক যায়নি? আলেম উলামা যায় নাই? নবী রাসূল যায় নাই? তাবলীগ ওয়ালারা যায় নাই? মসজিদে জুমার দিন বয়ান হয় নাই? আলাম ইয়াতিকুম নাযির বল। আল্লাহর সামনে দাঁড়া, আর তো মিথ্যে কথা বলতে পারবেন না। ক্বালু বালা কাদ জানা নাযির, জি আল্লাহ এসেছিল, বহুত বক্তারা এসেছিলেন, কত কথা যে কইছে, বালা কাদ জানা নাযির। তো সমস্যা কি? তো শুনিস নাই কা? কয় ফাকাযযাবনা, এদিক ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই। এই বক্তাদেরকে আমরা মিথ্যা তহমাত দিয়েছি, তাদের উপরে মিথ্যারোপ করেছি, বলছি এরা সব মিথ্যে কথা কয়, মৌলবীরা খালি মিথ্যে কথা কয়। এই আমাদের সাথে একটু দ্বন্দ্ব আছে, মাইক পাইলে রাগেতে মাঠ জ্বালিয়ে দেয়। আসলে আল্লাহ এগুলো কই নেই, মা নাযালাল্লাহু মিন শাই, এই কথাগুলো আল্লাহ নাজিল করে নাই, মৌলবীরা বানায় কয়। এই সেদিন যা কবেন তাই কোরআন শরীফে আছে, তাই আমি শুধু মালে রিপ্লাই করতেছি। ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই। কি বলবো সেদিন? আপনি বলবেন আল্লাহ আমি এই কথাগুলো বিশ্বাস করি নাই, আর মনে করছি যে আল্লাহ তুমি নাজিল করো নাই, মৌলবীরা বানায় কয়। কাজেই এখন সব রব্বানা আবসারনা ওয়া সামিনা, সব দেখতেছি, সব শুনতেছি, কিচ্ছু বাকি নাই। আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান, আর একটা বার চান্স দাও, নেক আমল করে আসবো। আল্লাহ পাক বলেন কাল্লা, আর হবে না, আর হবে না, আর হবে। সময় আর কিন্তু পাবেন না, সময় আর পাবেন না। কাজেই এক্ষুনি প্রস্তুতি নিতে হবে। একটু বলেন রাজি আছেন? রেডি হন তো ভাই, ভালো হবে, দেখবেন ভালো হবে। নবী পাককে আল্লাহ পাক বলেন, হে নবী ইন্না আরসালনাকা শাহিদান, আপনাকে এই জাতীয় সব কথার সাক্ষী দেওয়ার জন্য আমি সেদিন ব্যবহার করব, আপনি সত্য সাক্ষী হবেন।
আর একটা কি মুবাশশির, এবার দুইটা কথা বলে শেষ করে দেব। মুবাশশিরা ওয়া নাদিরা, আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইছি, আবার সাথে ভয়ও দেবেন। এদিকে খেয়াল করেন, সুসংবাদও দেবেন, ভয়ও দেবেন। এক সাইডে বিশাল বড় গুনাহগার, তারে যদি ওই গুনার উপরে আরো ভয় দেওয়া হয় তখন কিন্তু সে একেবারে নষ্ট হয়ে যায়, যেহেতু তার আর কোনো উপায় নাই। কাজে উপায় যেহেতু নাই, তা আকাম যা করতেছিলাম যা করতে থাকি। বনি ইসরাইলের একটা ওকে বুখারী শরীফের মধ্যে আছে, হুজুরও জানে, হুজুর সাক্ষী দিবেন। আল্লাহ বনি ইসরাইলের এক লোক 99 জনরে হত্যা করছে। কয়জন? 99 জন। এর ভিতরে বনি ইসরাইলের এক বক্তা এভাবে বয়ান করতেছে, সেবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর। মানুষকে গালি দেওয়া কবিরা গুনাহ, মানুষকে গালি দেওয়া কবিরা। খেয়াল করেন, এসে গেলে কয়ে যাই, মানুষকে গালি দেওয়া কবিরা গুনাহ। একটু মস্ক করেন, মানুষকে গালি দেওয়া কবিরা গুনাহ। গালি দেন কি হাত দিয়ে, না পাউ দিয়ে, না চোখ দিয়ে, না কান দিয়ে? গালি দেয় কি দিয়ে? মুখ দিয়ে। মুখের মালিক কে? সেই মুখ দিয়ে আপনি এমন অকথ্য ভাষা বের করলেন, মুখখানা আল্লাহ প্যারালাইসিস করে দিলে দিতে পারে না? পারে না? আল্লাহ, একটু ভয় পান, একটু ভয় পান, গালি দেন কেন? আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ওই লোকটা বনি ইসরাইলের ওই লোক 99টা হত্যা করছে। কয়টা? 99টা হত্যা করছে। এখন সীমা লঙ্ঘন করছে গুনাহ করতে করতে। এই লোকরে যদি এই মুহূর্তে বলা হয় তুমি যা করছো সব শেষ, সেবাবুল মুসলিম হইতে চলে গেছে অন্যদিক। মানুষকে গালি দেওয়া কবিরা গুনাহ, আর কবির গালি দিলে যারা কবিরা গুনাহ রেগুলার করে তাকে আরবিতে বলে ফাসেক। এটা হলো কবিরা গুনাহ। আর কিতালুহু কুফর, মুসলমানকে দুনিয়ার কারণে যদি হত্যা করে বা কোনো গরজে হত্যা করে তাহলে এটা কুফরি গুনাহ, অর্থাৎ কেমন যেন সে কাফের হয়ে গেছে। এখন এই বয়ান চলতেছে, একজন মানুষ মারলে তাই সে কুফরি গুনাহ করছে। এই বয়ান ওই লোকটার কানে গেছে, যাওয়ার পথে যে 99টা হত্যা করছে, তাহলে বোঝেন তার কি অবস্থা। আল্লাহ যখন হিদায়েত দেবে তখন যে কোনো একটা উড়ো কথাই মানুষের মন পরিবর্তন হয়ে যায়। ওই কথাটা কানে আসার সাথে সাথে ওই লোকটার ভিতরে আতঙ্ক সৃষ্টি, উড়ি কমা, একটা মানুষ মারলি বেঈমান হয়ে যায়, আর আমি 99টা মারছি, আল্লাহ আমার কি হবে? এই ভয়তে কাঁপতে পাশে একজন আলেম দাঁড়ানো আছে, তার কাছে যে জিজ্ঞেস করছে, হুজুর এই হুজুর যে ওয়াজ করতেছে এটা কি ঠিক? বলে হ্যাঁ এটা ঠিক। তাহলে আমি তো 99টা হত্যা করছি, আমার কি উপায় হবে? কন্দি কয় যে 99টা তোমার কোনো উপায় নাই, জাহান্নামের জন্য রেডি হয়ে যাও। এই কইলে ওই তো মানুষ হত্যাকারী মানুষ, ওদের তো মানুষ মারতে মারতে নিশা হয়ে গেছে। ওই সময় ওর ভিতরে হিট উল্টো হয়ে গেছে। কয় কি যদি 99টা মারার পরে যদি কোনো উপায় আমার নাই থাকে, তাহলে আর 99টা মাইরিয়ে বাংঠা রাখবো, কার তোরে দিয়ে শোয়া পুরোই। এই কইয়ে হাতে দাও ছিল মারি দিয়েছে, ওইটারও মারি 100 পুরোই ফেলাইছে, 100 পুড়িয়ে গেছে। এখন 100 পুরানোর পরে ফিরে আবার নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে, আল্লাহ কি কাজটা করলাম, কি 99টার গুনাহ বয়ে নিতে পারবো না, আবার রাগে আর একটা মারলাম, কি করলাম কি, আমি তো কি করব। এর ভিতরে কিছু দূরে আর একজন দাঁড়ানো, তার কাছে গেছে, যে বলতেছে হুজুর ঘটনাতে এই গোটা ফেলাইছি। হুজুর ওই দেখতেছি 100 নম্বরটা মারামারি, হুজুর দাঁড়ায় দেখতেছি। ওই হুজুরের কাছে যে বলতে, হুজুর এইভাবে ওই 100 নম্বরও পুরোই ফেলাইছি, আমার কি কোনো উপায় আছে? হুজুর বাস্তবের উপায় বলুক অথবা ভয়ে বলুক, যে যদি কই যে না তোমার কোনো উপায় নেই, তাহলে না কয় ফিরে নতুন 100 শুরু করি তোমার দিয়ে। যে কোনো কারণে হুজুর কইছে যে আহা লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, অবশ্যই আল্লাহ কামুল হাকিমিন রহমানুর রহিম। আল্লাহর এক নাম গফফার, আল্লাহর এক নাম গফুর, আল্লাহ রহিম রহমান, তার রহমতের দরজা বিশালভাবে খোলা, ক্ষমার দরজা খোলা। আপনি চিন্তা করেন না, আপনি আপনার ব্যবস্থা আছে, চলে যান বাইতুল মুকাদ্দাস। ও জায়গা আল্লাহর এক বুজুর্গ আছে, ওই আল্লাহর বুজুর্গ যার জন্য দোয়া করে আল্লাহ তার জন্য দোয়া কবুল করে। উনার কাছে গেলে আপনি যদি আপনার জন্য যদি তওবার দোয়া করে তাহলে আল্লাহ কবুল করে ফেলতে পারে, ক্ষমার দোয়া করলে। রওনা দিয়ে কত দূর আগাইলে এর মধ্যে আজরাইল হাজির, মালাকুল মউত এসে সময় দেয়নি, বাইতুল মুকাদ্দাসে ঢুকতে দেয়নি, তার খানিক দূরই থাকতে জানটা নিয়ে গেছে। জানটা বের করে নেয় ফেরেশতারা, কিন্তু ইল্লিন আর সিজ্জিনে নেওয়ার জন্য আলাদা ফেরেশতা থাকে। আজরাইল হাতের থেকে উনরা নিয়ে 2 জায়গা যায়, ইমানদারের রুহুটা ইল্লিনে জমা দেয়, আর বেঈমানদের রুহু সিজ্জিনে জমা দেয়। তো 2 দলেরই ফেরেশতা চলে আসছে। আইসে ইল্লিনের ফেরেশতারা বলতেছে আজরাইল জানটা দাও, আমরা ইল্লিনে জমা দেব। জাহান্নামের ফেরেশতারা কয়
কোনো কথাবার্তা না শুনে ধরিয়ে জান নিয়ে ইল্লি নিয়ে যাবেন, ও ও এই 100 মানুষ মারছে, ওর কি কোনো বিচার আচার হবে না? জান্নাতের ফেরেশতারা কয়, আরে ও তো তওবা করা নিয়ত করে ওই বাড়ির দিকে মাপ চাওয়ার জন্য যাচ্ছে, ওই নিয়ত করা মানে ও ক্ষমা চেয়ে ফেলাইছে, তওবা হয়ে গেছে। এন্ড ওই জাহান্নামের ফেরেশতারা কয় যে ওই সমস্ত আগ বাড়িয়ে কথা কবেন না। ওই 100টা মানুষ মারলো, তার কোনো ফয়সালা না, আর ওই বাড়ির দিকে আটা দিচ্ছে, সব মাপ, ভালো একটা সালিশ হোক তারপরে। এন্ড সালিশ কিরা করবে? এই দুই দলে যখন গ্যাঞ্জাম বেঁধে গেছে, আল্লাহ কামুল হাকিমিন ফয়সালা দিয়েছে, এই ফেরেশতারা ঝগড়া করো না, ই করো, পথ মাপো, যে জায়গাতে রওনা দিচ্ছে আর বাইতুল মুকাদ্দাসে পথ মাপো, কট্টু পথ। এই লোক যদি অর্ধেকের সে 1 কদম বাড়িয়ে থাকে, তাহলে আমি তার তওবা কবুল করে ফেলেছি। আর যদি 1 কদম কম থাকে, তাহলে তার ওই 100 হত্যার বিচার হবে, আমি তারে মাফ করি দিই। মাপো, জাগা মাপো। জাগা কোন দিক বেশি আর কম এটা আল্লাহ জানে কি না, কিন্তু আল্লাহ ফেরেশতাকে এই সরাসরি বাস্তবেই ফয়সালা করানোর জন্য উনাকে দিয়ে মাপাচ্ছে। মাপতি মাপতি অনুমান যে যাওয়ার রাস্তা একটু কম থেকে যায়, সামনে বেশি থেকে যাচ্ছে, 1 হাত বেশি থেকে যাচ্ছে, কটুক 1 হাত সামনে বেশি হয়ে যাচ্ছে। একবার মাপি আইছে, না হবে না, মাপা ভুল হয়েছে, কারণ আমিনই তো মাঝে মাঝে ভুল করে। আমাকে দেশে আমিনরা আছে না, আমিনকে ফিতের মধ্যে চাকা লাগানো আছে। আজকে জমি এক জায়গায় মাপিয়ে দিয়ে যায়, ফিরে ডাক দিলি 200 টাকা দিলি পারা জমি খানি ছড়ি দাঁড়ায়। আপনাকে দিকে এরম আমিন আছে নাকি জানি, আমাকে দিকে আছে, যথেষ্ট আছে। এর নাম রাখছে আমিন। আমিন মানে কি? আলামিন মানে বিশ্বাসী। কত বড় বিশ্বাসী! এবার 200 টাকায় ফিতে এক জায়গা, পরের বার 200 টাকায় ফিতে আর এক জায়গা। এখন ওই ফেরেশতারা ঝামেলা বাঁধাইছে, এই আমিনের মাপ সহি না, এই ফিল্ড আমিন পাল্টাতে হবে। ফিরে মাপতি যে দেয়, ওই 1 হাতই কম পড়ে যায়। আল্লাহ পাক তো দেখতেছেন। আল্লাহ কয়, আর তুলি, এই যেটুক হাঁটছে এটুক তো খাটো পড়ে গেছে, এইটুক লম্বা হয়ে যাও। যেটুক অতিক্রম করছে এটুক খাটো ছিল, কম ছিল, এইটুক লম্বা হয়ে যা। এটুক লম্বা হয়ে গেছে, জেরা আইন 2 হাত, তা 2 হাত যদি লম্বা হয়, তো ওই 1 হাতের গ্যাপ পুরি আর 1 হাত বেরিয়ে গেছে না, এবার সামনের দিকে 1 হাত আগায় গেছে। ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা না রায় তাকবীর, তোমাদের সালিশ যেটা ওইটাই আমরা মানিয়ে নিলাম, যে ওই দিক যদি একটু আগায় বেশি যেয়ে থাকে, তাহলে তারে আল্লাহ ক্ষমা করে দেবে, তার জানটা ইল্লিনে নেওয়া হবে। বাস, জান্নাতের ফেরেশতারা জিতে গেছে। আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিয়েছে। বাদদিল সাইয়্যাতি হাসানাত, তার গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টায় দাও। আল্লাহু আকবার। এর মানে হলো রহমাতে আকবাহানা মিজুয়াদ, আল্লাহ এভাবে ক্ষমার দরজা খোলা রাখছে। নবী পাককে আল্লাহ বলেন, বাশশির উম্মতকে সুসংবাদ দাও। সুসংবাদ দিলে হাজার হাজার কোটি কোটি গুনাহগার, তারা মনের মধ্যে সাহস আসবে, জি আল্লাহ ইস্তেগফার পড়লে যেহেতু আল্লাহ ক্ষমা করে দেয়, ক্ষমা চাইলে যেহেতু ক্ষমা করে দেয়, কাজে আমার ক্ষমা চাওয়াই উচিত। আর দেরি করব না, ক্ষমা চাবো কবে? আজকে রাত্রে এখান থেকে উঠে যায় বিছানায় শোয়ার সময় হাদিসে আসছে ভাবে ডান কাতে শুইয়া, এই ডান হাতটা গালের নিচে দিয়ে কানের নিচে দিয়ে ডান কাতে শুয়ে অন্তর থেকে যদি পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, একেবারে খালেস অন্তর থেকে এই আস্তাগফিরুল্লাহ কিন্তু মুখে এলো, তওবা বুঝানোর জন্য একটা ভাষা তৈরি করা হয়েছে। মূলত তওবা হলো অন্তরের তওবা। পাক্কা সিদ্ধান্ত মনে মনে যে দাড়ি কাটতেছেন সে নিয়ত করবেন, আর জীবনে দাড়ি কাটবো না, কারণ একটু আগে হুজুর বলে গেছে, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমার জীবন যাপন যেমন হবে মরণটা তোমার তেমন হবে। আর মরণ যে চেহারায় হবে, হাসরের মাঠে উঠাও সেই চেহারায় হবে। রহমাতে আলম নবী মুসলমান পুরুষদেরকে দাড়ি ছাড়া গ্রাণ করবে না। কাজেই কিয়ামতের ময়দানে আমি দাড়িবিহীন নবী পাকের কাছে গেলে আমারে তো হাউজে কাউসার দেবে না, আমার নামে সার্টিফিকেটে সই করবে না, সুপারিশের সার্টিফিকেটে। এই জন্য আজকে রাত্রে অন্তর থেকে তওবা করেন, আমি আর জীবনে কোনোদিন দাড়িতে খুর আর কেচি লাগাবো না। সুদখোর যারা আছেন সুদের থেকে তওবা করেন, পাক্কা সিদ্ধান্ত নেন, আর আমি জিন্দেগিতে সুদ খাবো না। কারণ আর রিবা সাবউনা জুজআ, আমাদিক আর রিবা সাবউনা জুজআ, সুদ খাইলে এবং দিলে সুদের মধ্যে, তার মানে সুদ খালে এবং দিলে, শুধু খানেওয়ালা না, সুদ খাইলে এবং দিলে উভয়ের জন্য 70 প্রকার গুনাহ। ফাআলাহা, সবচাইতে বড় গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার গুনাহ। আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে, এটা কি মোমেন না কাফের? একটু বলেন, মোমেন না কাফের?
কাফেররা ছাড়া আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে না। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে গিয়েছিল। ফিরাউন, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, নমরুদ সব নবীদের বিপক্ষে যুদ্ধ করেছে। আর যারা এই নবী রসুল আর আল্লাহর বিপক্ষে যুদ্ধ করে তারা টিকতে পারে নাই। দুনিয়ায় তো ধ্বংস হয়েছেই, আখেরাত তাদের অন্ধকার। কাজেই যারা সুদে কারবার করে, নবী পাক বলেন 70 প্রকারের গুনার ভিতরে নাম্বার 1 গুনাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। এরপরে মাঝে আর 68টার নাম বলে নাই, হাদিসের মধ্যে 68টার নাম বলে নাই। 70 নম্বরেরটা 69 পর্যন্ত নাম বলে নাই। মাঝের 68 বাদ শুরুটা শেষটা বলছেন। শুরুটা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। আর 70 নম্বরের গুনাহটা হলো সবচাইতে ছোট গুনাহ। এই 70 প্রকারের গুনার ভিতরে সবচেয়ে ছোট গুনাহ হলো আইয়ানকি হাররজুলু উম্মা, কোন পুরুষ যদি তার মাকে বিয়ে করে। নাউজুবিল্লাহ বলা পর্যন্ত শেষ। আবার কাল সকালেতে শুরু করে দেবেন সুদী কারবার। আল্লাহু আকবার বলার সাথে সাথে করবে কি, খাবে কি করিয়া, এইটা মুখেও বলবেন না। মুখে বললে আপনি বেঈমান হয়ে যাবেন। সুদে কারবারে কোনোভাবে সমর্থন করা যাবে? যদি কোনো কেউ পারেন মাকে বিয়ে করার জন্য জুরআত আর বাহাদুরি করতে, সে রেডি হয়ে যান, সুদে কারবার করবেন। আপনাকে নিয়ে কোনো ফাংশন না আমাদের, আপনারে কোনো ওয়াজ করতে পারবো না। মাকে বিয়ে করার মতো চরিত্রহীন জগতে আমার মনে হয় কেউ নাই। মায়ের সাথে জেনা করা, দুনিয়ার বিভিন্ন জায়গা জেনা করতে পারেন, কিন্তু সব চাইতে কঠিন হলো মা। আস্তাগফিরুল্লাহ বারবার বলতেও ঘৃণা লাগতেছে, ভয় লাগতেছে, শুধু ভিতরে আতঙ্ক সৃষ্টি করার জন্য বলছি। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কয় টাকায় কয়বার জিনার গুনাহ? আল্লাহ নবী বলেন, আর রিবা বিদিরহামিন কাসিত্তুম ওয়া সালাসিনা জিনিয়া, 1 দিরহাম পরিমাণ সুদ খাইলে অথবা দিলে, খাইলে এবং দিলে, উভয়টা খাইলে এবং দিলে আপন মায়ের সাথে 1 টাকায় 36 বার জিনার গুনাহ লেখা হয়ে যায়। বন্ধুরে, মুখে আস্তাগফিরুল্লাহর কোনো ভ্যালু নাই। আস্তাগফিরুল্লাহ অন্তরে সেট করেন। আমি যাহা করেছি আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, ছেড়ে দাও সুদের বাকি যেটুক আছে। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ইমানদার হও। আরেকবার, যদি তুমি ইমানদার হও তাহলে সুদ খাইতে খাইতে যত দূর আসছো বাস পিছনেরটা চলে গেছে, যাক, আর সামনে সুদের মধ্যে হাত দিও না। ইন কুনতুম মুমিনিন। আর যদি তুমি ইমানদার না হও তাহলে কি বলে, ফা ইল্লাম তাফআল, যদি তুমি এই কাজ না করো, অর্থাৎ সুদে কারবার পরিহার না করো, তাহলে তুমি রেডি হয়ে যাও। ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রসুলের সাথে যুদ্ধ হবে। আল্লাহ রসুল তোমার সাথে যুদ্ধ করবে, রেডি হও। আমার আল্লাহ যুদ্ধ করতে কামান লাগে না, আমার আল্লাহ যুদ্ধ করতে ট্যাঙ্ক সাজোয়া লাগে না, আমার আল্লাহর যুদ্ধ করতে রাইফেল বন্ধু লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বললে এই যুদ্ধ হয়ে যায়, কোন মারি যান তুই পড়ে যা, অসুস্থ হ, কোন প্যারালাইসিস, কোন স্ট্রোক, কোন ডায়াবেটিস, একটা রোগের নাম বলে বলবে এইটাই ধর, ওইটাই ধর। একে 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 ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, আলসার, ক্যান্সার, এই প্যারালাইসিস, পঙ্গু পাঙ্গা হয়ে পড়ে থাকবি। দেশকে দেশ দৌড়ে বেড়াবি, কোনো ডাক্তার তোরে চিকিৎসা করতে পারবে না। তোর টাকা দিয়ে তোরে মারা হবে। লাস্টে যাবি অপারেশনের, ডাক্তারের অপারেশন বিল 2.5 লাখ টাকা। ক্যাশ টাকা ডাক্তার আগে হাতে নিয়ে নেছে, এবার স্টাম্পে সই নেছে, তুমিও জায়গায় মরলে ডাক্তারের নামে মামলা হবে না। পোস্ট দেশে যতটুকু কাটার দরকার মাত্র আধা ইঞ্চি বাইরা। এবার রক্তক্ষরণ শুরু হয়েছে, এমন রক্তক্ষরণ ডাক্তার ঠেকাইতে পারে নাই, মাত্র 5 মিনিটের মধ্যে শেষ। টাকা 2.5 লাখ ডাক্তার আগে নিয়ে নেছে, তার নামে মামলা হবে না, স্টাম্পে সই। তোমার টাকায় দিয়ে আল্লাহ তোমারে মারছে, এর নাম হলো আল্লাহর যুদ্ধ। সুদে টাকা খাইতে খাইতে মোটা হয়ে গেছে অনেক পয়সা। ওই পয়সাতে মোটরসাইকেল কিনবি, সেই মোটরসাইকেল ট্রাকের তলে যাবে। এটাই হলো তোর টাকা দিয়ে তোরেই মারবে আল্লাহর যুদ্ধ। কতক্ষণ? আজকে থেকে অন্তরের থেকে তওবা করেন। মরিও যদি যাই, ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর আছে না, এগুলো জাগরণী চক্র আছে, গ্রামীণ ব্যাংক আছে, এই সমস্ত সুদের সমিতি যত আছে, এর থেকে হাত গুটাই নিয়ে আসেন। বাবা, ওর মধ্যে যাইয়েন না, পায়ে ধরি। আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী উম্মতকে বলে দেন, হে আমার গুনাহগার বান্দা, যারা নিজের নফসের উপরে গুনাহ করেছো, জুলুম করেছো, বিশাল অন্যায় করে ফেলেছো, পাহাড় সমান গুনাহ, কোনো ভয় নাই। আসো আজকে রাত্রে অন্তর থেকে তুমি তওবা করো, আমি আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব।
আল্লাহ বড় মেহেরবান, শুধু ক্ষমা করে দেবেন। আল্লাহ কয় ইদু আবলাগুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা অন্তর থেকে তওবা করে গুনাহ থেকে ফিরে আসার জন্য আর ফিরেও আসার সামনে নেক আমল করার জন্য প্রস্তুতি নেয়, আল্লাহ পাক বলেন গুনাহগুলো শুধু ক্ষমাই করে দেব না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার জীবনের সব গুনাহগুলোকে মুছে দিয়ে ওই জায়গা সমপরিমাণ নেকি দিয়ে ভরে দেব। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা, আমার নবী সুসংবাদ দিয়েছেন বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা কইরা নেকি বানাই দেবে, শর্ত হলো মাত্র একটু তওবা। বলেন কি? সারা জীবন কাম করছেন, একটু তওবা। এখন এই তওবা করার একটা টাইম আছে, খেয়াল করেন, তওবা করার টাইম আছে। 90-95 বছরে বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাওয়াচ্ছে, এই বুড়োরে তওবা পড়ায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর ডাকাতি করব না। আল্লাহ কয় না, উঠে যাও, ডাকাতি করিয়েছ, যে হুজুররা পয়সা নিয়ে যাচ্ছে রাস্তায়, না পারতেছি নিয়ে, শক্তি নাই। এখন তওবা কি জন্যে? বলেন না কি জন্যে? শক্তি নাই। কি জন্যে? শক্তি থাকলি এত তাড়াতাড়ি তওবা করতাম না। মেম্বার সাহেব তওবা করছে, আর জীবনে কোনোদিন ভিজিএফ কার্ড বেচিয়ে পঙ্গু ভাতা করতে যাইয়ে বয়স্ক ভাতা করতে যে টাকা খাবো না। কেন খাবো না? কয় এবার 6 ভোটে ফেল করছি, এবার 6 ভোটে ফেল করছি, মেম্বারি থেকে ফেল করছে বলে ভিজিএফ কার্ড করতে টাকা খাবা না। তোমারে টাকা দেয় কেডা? মেম্বার রানিং থাকা অবস্থায় যদি তওবা করতে, ওই তওবা ছিল কার্যকারী তওবা। কতক্ষণ? আল্লাহ। পুলিশের চাকরিতে রিটায়ার্ডের পরে আর জীবনে কোনোদিন আসামির কাছ থেকে টাকা খাবো না। কেন খাবো না? কয় চাকরি ছুটি গেছে, খাওয়ার সুযোগ নেই। এর নাম তওবা। করলে আল্লাহ মাফ করে দিতে পারে, সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু তওবা করার টাইম কখন? তো গুনাহ করার এনার্জি থাকতে, গুনাহ করার সুযোগ থাকতে, সেই সময় তওবা করতে হবে। কতক্ষণ? গুনাহ করার সুযোগ নাই, তৌফিক নাই, শক্তি নাই। আল্লাহ পাক সেই কথা বলে, আমি বলি না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। ওই সকল মানুষের তওবা গ্রান্ট হবে না, ওই সকল মানুষের তওবা নসিবও হবে না, আর যদি মুখে আস্তাগফিরুল্লাহ পড়েও তাও কবুল করা হবে না। তারা কারা? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, বুঝে বুঝে গুনাহ করতেই তেলেছে, বুঝে বুঝে করে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, ইতিমধ্যে মৃত্যু সজ্জায় এসে গেছে। ক্বালা ইন্নী তুবতুল আন, যখন আর গুনাহ করার এনার্জি নাই, বিছানায় পড়ে গেছে, ধরা পড়ে গেছে, অ্যারেস্ট হয়ে গেছে ফেরেশতার হাতে, সেই সময় আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কয় কাম হবে না, খেলা ফাইনাল, শেষ। ভালো করে মনে রাখুন, রেডি হন। যুবক তুমি আল্লাহর ওলি হয়ে যাও, শোনা। ও যুবক তুমি আল্লাহর ওলি হয়ে যাও।